সেটাই বললাম যে সর্বোচ্চ চেষ্টা করবো যেটা চালু সৃষ্টিকর্তার আপনাদের সহযোগিতা সবার চাই। খুবই স্ট্রং বিবেচনায় আছে যে আমি উপদেষ্টা মহোদয় এবং সিনিয়র সচিব মহোদয় খুবই আন্তরিক যে আমরা শীতলগঞ্জটা চালু করতে পারি কিনা। করতে আসার কারণই ওইটা যে আমি মিলের সিচুয়েশনটা দেখি 5 বছর বন্ধ থাকলে মেশিনারিজ গুলো অনেক সময় ঠিকঠাক চলে না। গণতান্ত্রিক যা কিছু এটা আমি করে দেবো, এটা সমস্যা নাই। যত পরিমাণ আর্থিক ইনভলভমেন্টটা লাগবে এইটা, কারণ সবাই জানেন স্ট্রংলি চেষ্টা করতেছে যে শীতলগঞ্জ চালু করা, কারণ এটার জমি বেশি, এটার অনেক পজিটিভ দিক আছে। জমি বেশি, চাষিদের আগ্রহ বেশি। কোনো জায়গায় তো চাষিরা অনেক নিরাশ, যেহেতু বন্ধ হওয়ার খবর শুনে তারা অন্য কোনো পথে চলে গেছে যে আমরা আবাদ করবো না, অন্য কিছু আবাদ করবো। তো এখানে সেইটা না, সেখানে সবাই মানে আগ্রহী এটা করার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাইবো এবং আমি মিলটা ভিজিট করে যাই, আমি রিপোর্টও দিব এবং আমাদের আরো 2টা কমিটিও আসবে। ওনারা এটা যাচাই বাছাই করে আমাদের কষ্ট কত লাগবে, জনবল কত লাগবে, এটা একটু আমরা দেখি, তারপরে আমরা চেষ্টা করব। আমাদের এই দিনাজপুরবাসীর একটা আবেগ, ভালোবাসা, পরিচিতি, সেটা হলো এই শ্বেতাগঞ্জ সুগার মিল। এই শ্বেতাগঞ্জ সুগার মিলটা কেন বন্ধ হয়েছিল, কী কারণে বন্ধ হয়েছিল, কারা করেছিল, এটা আমরা সকলেই কিন্তু জানি। একটা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, ষড়যন্ত্রমূলকভাবে একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য লুটপাটের একটা তারা পরিকল্পনা নিয়ে এই পর্যাপ্ত জমির পরিমাণ থাকার জমি আছে এমন একটা মিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই মিলটি স্বাধীনতার পরে বারবার বন্ধ হচ্ছে। 1973-74 সালেও 1973 সালেও এই সুগার মিলটি বন্ধ হয় একটি বিশেষ শাসন ব্যবস্থার সময়। অনুরূপভাবে 2020 সালে আবারও বন্ধ হয় ওই একই শাসন ব্যবস্থার আমলে। এবারকার বন্ধটা আমরা দেখছি যে শ্রমিক সমাবেশে শ্রমিকের কল্যাণে কথা হয়, শ্রমিকের উন্নয়নের কথা হয়, কিন্তু এবার আমরা লক্ষ্য করছি এবার বন্ধর পরে আমাদের এখানে একজন জনপ্রতিনিধি ছিলেন, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দানবীয় সরকার। তিনি সগর্বে বলেছেন যে এই চিনি কলটি আমি বন্ধ করে দিয়েছি। আমি যে জায়গাটা বলতে চাই যে সুগার মিলটি আসলে চালু করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, এবং আমরা ইতিমধ্যে জেনেছি এই সুগার মিলের যে ইন্ডাস্ট্রি, যে ফাংশনাল যে মেজর জিনিসগুলো, সেগুলো অন্য সুগার মিলে নিয়ে যাওয়া হচ্ছে। এই সুগার মিলে যে ট্রান্সপোর্ট ছিল, গাড়ি ছিল, জিপ ছিল, ট্রাক্টর ছিল, ক্যারিং করতে যে সমস্ত আর্ট, সেগুলো অন্যত্র মিলে নিয়ে গেছে। সেটা আপনাদের কী বলে সুগার অ্যান্ড ফুডের পলিসি ম্যাকিং ব্যাপার, আপনারা সেটা করতে পারেন। কিন্তু যখন এগুলো আমাদের গোচাগঞ্জের উপর দিক দিয়ে চলে যায়, তখন মনে হয় যে আমাদের কলিজা খানখান হয়ে যায়। আমার কৃষক হিসেবে আপনাদের যে দাবিটা, সেই দাবিটা হচ্ছে যে মারাই মৌসুমে আমাদের আপনাদের যে আখ প্রয়োজন, এই আখটা আমি আখ চাষি হিসেবে আপনার কাছে ওয়াদা করতে পারি যে আপনাদের যেটা প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু আখ সরবরাহ করতে পারি, এবং যেই আখটা তাতে কিন্তু আমাদের লস হওয়ার কোনো জায়গা নাই। কারণ 245 টাকা থেকে এখন আমরা 600 টাকায় উঠতে পারছি, এবং চিনির দামটাও আমরা এই মিলের সাথে আমাদের পরোক্ষ প্রত্যক্ষভাবে প্রায় 5000 মানুষ কর্মরত ছিল, যারা অনেকেই বেকার। প্রায় এখন আমরা কর্মরত হওয়ার জন্য ঢাকামুখী হচ্ছি। আমাদের এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা বেকার হয়ে এখানে থাকতে হচ্ছে আমাদেরকে। কিন্তু এটা অলরেডি স্যার মারার জন্য প্রস্তুত ছিল। এই সময় হঠাৎ করে একটা চিঠির মাধ্যমে এগুলি বন্ধ হয়। আমার মনে হয় যে বন্ধ যে কোনো মিলে তো না, এটা আগে চালু করা যায়। তারপরও স্যার এটা আপনাদের সিদ্ধান্ত বা কমিটির